রাত গভীর হলেও রোজার মৌসুমে পুরান ঢাকা এক নতুন জীবন্ত রূপ ধারণ করে। নাজিরা বাজার, কাজী আলাউদ্দিন রোড, বংশাল ও চকবাজারের হরেক রকম খাবারের দোকান ও রেস্তোরাঁতে ভিড় জমে ওঠে মধ্যরাতে। পরিবার, বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে একটু ভিন্ন আয়োজনে সেহরি উপভোগ করতে এখানে রাজধানী এবং আশেপাশের জেলার মানুষরা আসেন। ঢাকার ব্যস্ততা যখন গভীর নিদ্রায় ডুবে থাকে, তখনও পুরান ঢাকার অলিগলি মানুষের পদচারণায় মুখরিত থাকে। রমজানে সেই ব্যস্ততা রূপ নেয় এক উৎসবে। ভোজন রসিকদের পদচারণা, খাবারের সুবাস আর সরগরম পরিবেশে মধ্যরাতেও পুরান ঢাকা দিনের মতোই জীবন্ত মনে হয়। সেহরি ভোজনের তালিকায় শীর্ষে রয়েছে শাহী মোরগ পোলাও, কাচ্চি, খিচুড়ি, বাহারি কাবাব, রুটি, শরবত, ফালুদা, বোরহানি ও লাচ্চি। চা ও জুসের দোকানগুলোতেও ক্রেতার ভিড় থাকে উল্লেখযোগ্য। ধানমন্ডির বাসিন্দা তমা ও মালিহার মতো অনেকে পরিবার ও বন্ধুদের সঙ্গে দূর দূরান্ত থেকে এসেছেন পুরান ঢাকায় সেহরি উপভোগ করতে। গত কয়েক বছর ধরে মধ্যরাতের সেহরি আয়োজন ঢাকার সচ্ছল শ্রেণীর মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। নগর জীবনের ব্যস্ততা ও যানজটের চাপ কাটাতে অনেকে মধ্যরাতকেই বাইরে আসাকে উপযুক্ত হিসেবে মনে করেন। রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানিয়েছেন, শুরুর দিকে মূলত তরুণরা আসতেন, কিন্তু এখন সপরিবারে সেহরি উপভোগের সংখ্যা বেড়েছে। পুরান ঢাকার প্রায় ৫ শতাধিক খাবারের দোকানে রমজান মাস জুড়ে সারা রাতই ক্রেতাদের সরবরাহ চলতে থাকে। রেস্তোরাঁ কর্তৃপক্ষরা জানান, রোজার শুরুতে রাতভর বিক্রি হয় ১ থেকে ১.৫ লাখ টাকার খাবার। রমজানের শেষের দিকে এই চাহিদা আরও বেড়ে যায়, ফলে পুরান ঢাকা মধ্যরাতের খাবারের কেন্দ্র হয়ে ওঠে। শামিমা আক্তার, বাংলা বাজার পত্রিকা, ডিজিটাল।